গ্রুপ করে করে আমরা যে প্রত্যেক মায়েরা এই 4:30 পর বেরিয়ে পড়ি এবং তাকে খুশি করার জন্য এবং আমাদের নিজের মঙ্গলের জন্য এবং পাড়া প্রতিবেশী সকলের মঙ্গলের জন্য এই কাজ যে আমরা করছি, কতটা যে আনন্দ পাচ্ছি আর কতটা যে তাকে অনুভব করতে পারছি, যদিও আমরা তার কাছে কিছু নিবেদন করতে পারছি না। তাই তিনি বললেন যে আমি এরকম ভগবানকে ধরতাম না যে ভগবানকে ধরলে আমার সব কিছু হয়ে যাবে, আমি সেরকম ভগবানকে ধরতাম যাকে ধরলে আমার জীবনে তিনি চলার কায়দা আমাদের জানিয়ে দেয়, দেখিয়ে দেয়। তাই বলি ঠাকুর, বহু জন্মের পুণ্যের ফলে দয়াল তোমার চরণের তলে লোভিয়াছি আশ্রয়, হে ঠাকুর দয়াময়। আমরা অনেক ভাগ্যবান ভাগ্যবতী যে কোনো সাধনা না করে ঠাকুর আমাদের অহেতুক দয়া করেছেন, অহেতুক কৃপা করেছেন। আমরা নাম পেয়েছি এবং শুধু নাম পাইনি মা, তার কর্ম করার সুযোগ পেয়েছি। এই কর্ম করার সুযোগ কজন পায় বলুন তো? তাই আমাদের এই ডিপি ওয়ার্কের মধ্যে আমরা যে অনুভূতি করছি, আমাদের অনুভবের কথা মা বলতে বলেন, তাই বলছি এত মানুষ, দীক্ষিত মানুষ, প্রচুর মানুষ ঠাকুরকে ছেড়ে দিয়েছে, প্রচুর মানুষ। এরকম বাড়িতে বাড়িতে গিয়ে যখন দেখছি তারা ঠাকুরকে ছেড়ে দিয়ে এত দুঃখ কষ্টের মধ্যে আছে, তবুও কিন্তু তারা ঠাকুরকে ধরতে চায় না, ঠাকুরের ইষ্টভীতি করতে চায় না। কারণ তারা ঠাকুরকে জানতেই পারেননি, বুঝতেই পারেননি, তারা শুধু দীক্ষাটুকুই নিয়েছেন আর জীবনের কিছু করে উঠতে পারেননি। তাই আমাদের এখন প্রথম কাজ, এই যে যারা ইষ্টভীতি ছেড়ে দিয়েছে এবং ঠাকুরকে না বুঝে ঠাকুর থেকে দূর হয়ে আছে, তাদের কথাই বলি। একবার পূজনীয় বিঙ্কি দাদা এসেছিলেন, তো সেখানেই একজন দাদা গিয়ে বলছেন সেখানে দাদাকে যে আমার না ডিপি ওয়ার্ক করতে একদম ভালো লাগে না, মনে হয় এর বাড়ি তার বাড়ি যাচ্ছি, কেউ দরজা বন্ধ করে দিচ্ছে, কেউ কথা বলছে না, কেউ আজে বাজে ঠাকুর সম্বন্ধে কথা বলছে, আমার শুনতে খুব খারাপ লাগছে। দাদা এই কাজটা আমার একদমই পছন্দ নয়। পূজনীয় বিঙ্কি দাদা বললেন, শুনুন দাদা, একটা কথা বলি আপনাকে, যদি ধরুন আপনারা 4 ভাই একটা মেলায় গেছেন মেলা দেখতে, সেখানে গিয়ে সে মেলার মধ্যে একটা ভাই আপনার হারিয়ে গেছে ধরুন, আপনি সেখানে কি করবেন? সেই ভাইটাকে ছেড়ে চলে আসবেন নাকি তার খোঁজ করবেন, না পেলে তাকে পুলিশে খবর দেবেন, এদিক ওদিক খুঁজবেন? আপনি কোনটা করবেন? বলছে না, সে তো আমার দাদা বা ভাই যে হোক না কেন, তাকে কি করে ছেড়ে দিয়ে আসবো? সে তো আমার সম্পর্কে আমার দাদা হয় বা ভাই হয়। তাই আচ্ছা, তখন পূজনীয় বিঙ্কি দাদা বললেন, তাহলে ভাবুন না, আমাদের এই বিশ্ব সংসারে যে এত বড় মেলা, ঠাকুরকে ধরে যে আমরা এত গুরু ভাই গুরুবল পেয়েছি, আলটিমেটলি আমাদের যা যা পরিচয় আছে, মাতৃ পরিচয়, পিতৃ পরিচয়, সামাজিক পরিচয়, সর্বশ্রেষ্ঠ পরিচয় আমাদের হচ্ছে আমরা সকলে কিন্তু পরম পিতার সন্তান। সেই সূত্রে আমরা কিন্তু সকলেই তার সন্তান হলাম, ভাই বোন হলাম। তাহলে তাদের আত্মার সম্বন্ধ আমাদের সাথে, এই জয়গুরু শব্দটার মধ্যে আমরা কত নিজের আত্মীয় মনে করি সবাইকে, এবং সেই ক্ষেত্রে আমাদের কর্তব্য, যারা ঠাকুর থেকে বিচ্যুত হয়ে গেছেন, এই ইষ্টভীতি ছেড়ে দিয়েছেন, তাদেরকে যেন আমরা বাড়িতে বাড়িতে গিয়ে সেই পরম পিতার হারানো সন্তানকে যেন তার চরণে আবার ফিরিয়ে দিতে পারি। ধরুন না, আমাদের কোনো বাবা মায়ের কোনো সন্তান যদি হারিয়ে যায়, কোনো মানুষ যদি তাকে খুঁজে এনে দেয়, তার মাতা পিতা কত আনন্দ পায়, কত সুখী হয়। সেরকম ধরুন একটা সন্তান যদি পরম পিতার কাছ থেকে হারিয়ে গেছেন এবং তার জীবনে এত দুঃখ ব্যথা যেগুলো আমরা দূর করতে পারি না, কিন্তু তিনি পারেন। তাই আজকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শুভ জন্ম দিবস সব জায়গায় খুব সুন্দরভাবে পালন করা হচ্ছে, আমাদের মন্দিরেও হচ্ছে ওখানে। কিন্তু আমাদের মনটা চাইলো আজকে এখানে আসবার জন্য, কারণ দেওঘর যেতে পারিনি। এখানে এসেও আমরা খুব আনন্দ পাই এবং এত মায়েদেরকে পাই, এত আপন মানুষ পাই, যা আর কি বলবো। আমার ঠাকুরের কথা বলার মতো কোনো জ্ঞান যোগ্যতা ক্ষমতা নেই। ঠাকুর যা আমাকে বলালেন তাই আপনাদের সামনে পরিবেশন করলাম। আপনার প্রত্যেকের মঙ্গল কামনা করি দয়াল ঠাকুরের চরণে। আর সর্বশেষে বলি, আমার হৃদয় জুড়ে আছো প্রভু, সারা জীবন থেকো আমায় তুমি আপন করে চরণ তলে রেখো। তোমায় ছেড়ে কোনোদিনও যাব না কো দূরে, ঝড় তুফান যতই আসুক আমার জীবন জুড়ে। আমাদের জীবনে যা কিছু হোক, আমরা যেন পরম পিতাকে ছেড়ে এক মুহূর্তের জন্য তার চরণ ছেড়ে জুড়ে না যায়। এটুকু বলে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু বন্দে পুরুষোত্তম।